সকলকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা আগের ক্লাসে তোমাদের নবম অধ্যায়ের 9.1-এর ত্রিকোণমিতিক যে অনুপাত তার সূত্রগুলো আলোচনা করেছিলাম। আজ আমরা 9.1-এর যে গাণিতিকগুলো আছে আমরা সেই গাণিতিক আজকে আমরা 2 দাগ থেকে 7 দাগ পর্যন্ত 2 নং থেকে 7 নং সমাধান করব। 2 নং থেকে 7 নং পর্যন্ত সমাধান করো। তোমরা আমার সাথে থাকো। যদি তোমাদের সূত্রগুলো কমপ্লিট হয়ে থাকে, গাণিতিক একেবারে সহজ, সূত্র প্রয়োগ শুধুমাত্র সূত্রের প্রয়োগ। এখন খেয়াল করো, আমাদের 2 দাগে দেওয়া আছে কি sin a সমান 3/4। sin a সমান কত? 3/4। এখন আমাদের চাইছে এ কোণের অন্যান্য যে অনুপাতগুলো, আমরা অনুপাত জানি কয়টা? 6টা। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। তো আমাদের একটা দেওয়া আছে, আর 5টা কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 5টা অনুপাত আমরা বের করব। তো আমাদের এর আগের অধ্যায়ে আমরা এটা জানছিলাম যে সাইন থিটার একটা সূত্র ছিল। সাইন ছিল সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা আমরা কি শিখছিলাম, বা এই কোণের পরিমাপ যদি থিটা থাকে, থিটা দেওয়া থাকতে পারে, এ থাকতে পারে, বেটা থাকতে পারে, আলফা থাকতে পারে, গামা থাকতে পারে, সি থাকতে পারে, পি থাকতে পারে, কিউ থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। এই জায়গা অনুপাতটার পরে যে কোণের পরিমাপ দেওয়া থাকুক সেটি আমাদের কোণ। এখন আমাদের এই যে দেওয়া আছে কি সাইন এ সমান কী দেওয়া আছে? 3/4। সাইন আমরা জানি সাগরে লবণ অনেক। আমরা আবার একটু পিছনে চলে যাই। সাগরে লবণ অনেক, প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর নিয়ে আমাদের সূত্রটা আমরা আগের ক্লাসে করিয়েছিলাম। সতে হলো সাইন থিটা, লতে লম্ব, অতে অতিভুজ, অর্থাৎ সাইন থিটার সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তো এখন আমরা খেয়াল করি এই আমাদের যে মানটা দেওয়া আছে সাইনের সমান কত? 3/4। অর্থাৎ আমরা এই মান থেকে আমরা পাইলাম যে সাইনের সমান লম্ব বাই অতিভুজ। এখন লম্বকে 3, অতিভুজ কত? 4। নাই ভূমি, আমাদের এই ভূমিটা তৈরি করতে হবে। কীভাবে বের করব? ত্রিকোণমিতিক অনুপাত আমরা কোন ত্রিভুজের বেলায় করি? সমকোণী ত্রিভুজের। তো সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণের বিপরীত বাহু, সেটা কি? অতিভুজ। আমাদের মনে আছে সমকোণের বিপরীত বাহু কি? অতিভুজ। আমরা একটু বেশি করি প্রথম অঙ্কটা। তো আমাদের এই যে কোণ দেওয়া আছে কি এ কোণ, আমরা এইটারে এ কোণ ধরলাম, এটারে কী কোণ ধরলাম? এ কোণ, এটা বি কোণ, এটা সি কোণ। আমাদের সবকটা এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত চাইছে। তো আমরা এই ত্রিকোণের অনুপাতটা আমরা এ কোণেরই ধরব। এ কোণ যখন ধরব, যে কোণ ধরব সেই কোণের সাপেক্ষে যে বিপরীত বাহু দেওয়া আছে, এই বিপরীত বাহু হলো লম্ব। আবারও বলি, এ কোণ সাইন এ কোণ, তো যে কোণ দেওয়া থাকবে সেই কোণের সাপেক্ষে এর বিপরীত বাহু হলো লম্ব। সমকোণের বিপরীতে গেল অতিভুজ। বাকি বাহু কিসে আমরা জানি? লম্ব, অতিভুজ, আর একটা কে? ভূমি। এখন ভূমি আমরা কীভাবে শিখছিলাম? যে কোণের সাপেক্ষে কোণ উৎপন্ন হবে, যেমন এ কোণটা হয়েছিল কারে নিয়ে? অতিভুজ। আর বাকি যে বাহু, এটা কি? ভূমি। ঠিক আছে, এটার আর একটা নাম আছে সন্নিহিত বাহু। লম্বরে আর একটা নাম বলি, যে কোণ ধরবো তার বিপরীত বাহু, অর্থাৎ বিপরীত বাহু, আর এটাকে বলে সন্নিহিত বাহু, আর সমকোণের বিপরীত হলো অতিভুজ। এখন আমরা মানগুলো বসাই। যেহেতু সাইন থিটার সমান কী জানি আমরা? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? 3, অতিভুজ কত? 4। নাই কে? ভূমি নাই। তো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা করতে পারি যে এবিসি ত্রিভুজ হতে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেহেতু আমাদের মান ভূমি নাই, তো লম্ব আর ভূমি আমরা বাম পাশে রাখি। তো লম্ব স্কয়ারকে বিসি, লম্ব স্কয়ার প্লাস ভূমিকে এবি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কেটা? অতিভুজকে এসি স্কয়ার। এখন আমরা মানটা বসাই। বিসি কত? বিসি দেওয়া আছে 3, তার স্কয়ার, এবি নাই, আমরা এবির স্কয়ার বসাই রাখলাম। এসি কত? 4, 3-এর স্কয়ার 9, এবির স্কয়ার
4 স্কোয়ার 16 প্লাস 9 ওই পাশে নিয়ে যাই আমরা। এবি স্কোয়ার সমান কত 16 মাইনাস 9 স্কোয়ার ওই পাশে গেলে আমরা সাইড চেঞ্জ করলে আমরা জানি কি বর্গমূল হয়ে যায় রুট কত 7 অর্থাৎ এবির মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের লম্ব দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, 3টা মান পেয়ে গেছি। এখন আমরা অনুপাতগুলো বের করব কার কার, যেহেতু সাইন দেওয়া আছে নাইকার কস ট্যান কট সেক কোসেক। এখন আমরা অনুপাত করা বের করি। প্রথমে বের করবো হলো কস কজে ট্যানে কটে। আমাদের প্রত্যেকটা এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত চাইছে, তো আমরা এ কোণেই বের করব কোসেক। এখন খেয়াল করি আমাদের সূত্রগুলো আমরা আগের ক্লাসে করছি। এখন আমরা জানি যে কজের বেলায় কী ছিল, কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, অর্থাৎ কস থিটা সমান হলো ভূত অনেক মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে আমাদের ভূমি এবি, এবি কত বেরিয়েছে √7, ভূমি বাই অতিভুজ, অতিভুজ কত 4 হয়ে গেল। একেবারে সহজ, আমরা এই মানটা বের করছি। আমরা কজের বেলায় কি জানি ভূমি বাই অতিভুজ, ভূমি কত বের করছি আমরা এবি সমান √7, অতিভুজ কত 4। ট্যানের সূত্রটা কী শিখছিলাম আমরা, টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা লম্বা ভূতে হলো টেরা লম্বা ভূত সংক্ষেপে লিখেছে। ট্যান সমান কি আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে ট্যান এ কোণের লম্ব কত 3, ভূমি কত √7, সিম্পল একেবারে। কট কী জানি আমরা, কট থিটা হলো ট্যানের বিপরীত, কট হলো ট্যানের বিপরীত। তাহলে কট ট্যান যদি 3/√7 হয় তাহলে কট কত √7/3, অর্থাৎ ট্যান ছিল লম্ব বাই ভূমি আর কট হবে কি ভূমি বাই লম্ব। হলো। এখন কজের বিপরীত আমরা যদি প্রথম 3টা বের করতে পারি সাইন কস ট্যান, তো এই 3টের উল্টে দেব, সাইনের উল্টে দিলে আমরা কী পাবো কোসেক, সাইনের বিপরীত কী হবে কোসেক, উপরে 4 নিচে 3। কস কার বিপরীত আমরা সূত্রে শিখছিলাম, কজ হলো সেকের বিপরীত, আবার সেক কজের বিপরীত, কস থিটা √7/4, তাহলে সেক থিটা কত হবে 4/√7। তাহলে আমাদের 2 দাগের সমাধানে বলছিল এ কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা যেহেতু আমাদের সাইন থিটা সমান দেওয়া আছে, আমরা ওই একই মান থেকে আমাদের লম্ব আর অতিভুজ ছিল, আমরা আগে ভূমির মান বের করছি, এখান থেকে আমরা এই বাকি যে 5টা অনুপাত আছে 5টা অনুপাত কমপ্লিট করলাম। ঠিক আছে, এবার আমরা চলে যাব 3 দাগ। 3 দাগে দেখো তো কী বলছে। 3 দাগে দেওয়া আছে যে 15 কটে সমান 8, কী দেওয়া আছে কট এ সমান 8। এইখান থেকে আমাদের মান বের করতে হবে তোমার সাইনে আর সেক, সাইনে আর সেক। আমরা একটু সাইড নোট রেখে দিই কী কী মান বের করবো সাইনে সেকে। এখন আমরা খেয়াল করি এখানে 15 গুণ আছে, ওই পাশে নিয়ে যাই 8/15। এখন আমরা দেখো এটা কী কী দেওয়া আছে, কটের সূত্রটা কী ছিল ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, তো উপরেরটা হলো ভূমি। এখন যেহেতু এ কোণ তাহলে এইটা কী হবে, এটা লম্ব এটা ভূমি। ঠিক আছে, এখন আমরা এই মানটা মুছে ফেলি। তাহলে কট এ সমান ভূমি বাই লম্ব, ভূমি কত 8, লম্ব কত 15, কট জানি কি আমরা ভূমি বাই লম্ব, তাহলে ভূমি দেওয়া আছে কত 8 আর লম্ব 15। আমার নাই কোনটা অতিভুজ, কারণ আমাদের অতিভুজ বার করতে হবে কী কারণে সাইন থিটার সমান জানি কি লম্ব বাই অতিভুজ, তো লম্ব তো দেওয়া আছে অতিভুজ দেওয়া নেই। এখান থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এবিসি ত্রিভুজ থেকে কী লিখতে পারি, এবিসি ত্রিভুজ হতে পিথাগোরাসের সূত্রটা কি অতিভুজ স্কোয়ার সমান অতিভুজকে এসি, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব কত বিসি, ভূমি কত এবি। এবার আমরা মানটা বসাই, খেয়াল করি বিসি কত, বিসি হলো 15, এবি কত 8। এবার বর্গ করি 15 হলো 225
8 স্কোয়ার 64 স্কোয়ার সমান দুটো যোগ করি 9 8 2 স্কোয়ার ওই পাশে গেলে কী হয় বর্গমূল স্কোয়ার ওই পাশে আসলে বর্গমূল ঠিক আছে 289 এর বর্গমূল কত 17 বর্গমূল কত 17 তাহলে আমরা অতিভুজ পেয়ে গেলাম অতিভুজ কত পেয়েছি 17 আমাদের চাইছে কার মান চাইছে হলো সাইনে আর হলো সেকে এখন খেয়াল করি আমরা সাইনে মান বের করি আমরা তো সাইন থিটা আমরা জানি সাইন এ মানে হলো লম্ব বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ আমরা লিখতে গেলাম না লম্ব বাই অতিভুজ লম্ব কত 15 অতিভুজ কত বের করছি এসি সমান 17 ঠিক আছে আর একটা জানি হলো সেক সেক হলো কি জানি আমরা সেক কত কজের বিপরীত কজ ছিল ভূমি বাই অতিভুজ তাহলে সেক হলো অতিভুজ বাই ভূমি অতিভুজ কত 17 ভূমি কত 8 তো আমাদের চাইছে এই সম্পর্ক থেকে যে 15 কটে সমান 8 এই সম্পর্ক থেকে তুমি সাইনের মান নির্ণয় করো এবং সেকের মান নির্ণয় করো তো সাইনের মান 15/17 সেক কত 17/8 একেবারে সহজ এরপরে আমরা চলে যাব হলো 4 দাগে কি দেওয়া আছে আগে খেয়াল করি আমরা 4 দাগে যাচ্ছে এবিসি একটা সমকোণী ত্রিভুজ সি কোণ সমকোণ এখন খেয়াল করি আমরা এবার কি দেওয়া আছে আমাদের সি কোণ সমকোণ তো এটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকি যে কোণটা সমকোণ দেওয়া আছে সমকোণের জায়গায় সেই বিন্দুটা বসাই দিলাম যেহেতু সি কোণ সমকোণ এটা ফিক্সড দিতেই হবে আর আমি এইটা এ এইটা বি যেটা দিই কোনো সমস্যা নেই আমরা এইটা এ দিলাম এইটা বি দিলাম এখন খেয়াল করো আর কি দেওয়া আছে এ বি সমান 13 এ বি কত 13 অর্থাৎ অতিভুজ দেওয়া আছে সমকোণের বিপরীত অতিভুজ কত 13 আর দেওয়া আছে তোমার বিসি সমান 12 বিসি কত 12 যেহেতু এ কোণ আমাদের হলো কী কোণ দেওয়া আছে সি কোণ দেওয়া আছে এখন এখান থেকে হলো এ বি সি কোণ হলো থিটা কোণ এ বি সি কোণ এইটা হলো থিটা কোণ দেওয়া আছে এটা কী কোণ দেওয়া আছে থিটা কোণ দেওয়া আছে এখন খেয়াল করি আমরা জানি যে কোণ দেওয়া থাকবে সেই কোণের সাপেক্ষে তার বিপরীত বাহুকে লম্ব বলে তাহলে এই ত্রিভুজে আমাদের লম্ব হলো কে এসি বিসি হলো ভূমি আর সমকোণের বিপরীতে অতিভুজ দেওয়া আছে এখন আমাদের এখান থেকে মান বের করতে হবে সাইন থিটা কস থিটা ট্যান থিটা তিনটা তো আমাদের যেহেতু ভূমি দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে নাই কে লম্ব তো আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা এবিসি ত্রিভুজ থেকে কী লিখতে পারি যে এবিসি ত্রিভুজে আগে কী দেওয়া আছে এটা একটু বসাই এবিসি ত্রিভুজে সি কোণ কত 1 সমকোণ 1 সমকোণ আর কি দেওয়া আছে এবিসি কোণ হলো থিটা কোণ এবিসি কোণ দেওয়া আছে কি থিটা অতিভুজ দেওয়া আছে এবি সমান কত 13 আর বিসি সমান আছে হলো 12 এত সেন্টিমিটার কোন এককে আছে এটা সেন্টিমিটার আছে এখন খেয়াল করি আমাদের যেহেতু যে কোণ ধরবো তার সাপেক্ষে বিপরীত বাহুকে বলা হলো লম্ব নাই তাহলে আমরা এই এবিসি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কে অতিভুজ স্কয়ার তাহলে এবিসি ত্রিভুজ হতে কি পাই লম্ব কত এসি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজকে এবি এসি কত নাই এসি আমাদের নির্ণয় করতে হবে এসি স্কয়ার বিসি কত বিসি হলো 12 এবি কত 13 এবার খেয়াল করি 12 স্কয়ার 12 144 প্লাস আর 13 স্কয়ার 169 144 এর পেশে যোগ আছে এর পেশে গেলে কি হয় মাইনাস 169 থেকে 44 বিয়োগ করলে 25 স্কয়ারের পেশে হলে বর্গমূল রুট 25 বর্গমূল কত 5 আচ্ছা গেল আমাদের আমরা লম্ব পেয়ে গেছি এখন আমাদের চাইছে হলো তোমার সাইন থিটা কস থিটা ট্যান থিটা তো আমরা সাইন থিটা আগে বের করি সাইন থিটা কস থিটা ট্যান থিটা আমাদের সূত্র আমরা বিগত ক্লাসে একটা জিনিস বারবার বলেছিলাম যে সূত্র যদি তুমি সম্পন্ন করতে পারো সঠিকভাবে তাহলে তোমার কাছে ত্রিকোণমিতি একেবারে
সবচেয়ে সহজ অধ্যায় ত্রিকোণমিতি, যদি সহজ মানে সহজে তুমি সূত্রগুলো আয়ত্ত করতে পারো। এখন যেহেতু আমাদের সাইনের সূত্রটা কী ছিল, লম্ব বাই অতিভুজ। লম্ব কত পাইছি আমরা, এসি 5, লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত দেওয়া আছে, 13। অতিভুজ কত, 13। এরপর জানি কস, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমি কত দেওয়া ছিল, 12। অতিভুজ কত, 13। আর একটা মান চাইছিল টেন, টেরা লম্বা বুথ। টের মানে কি তাহলে, টেরা লম্বা বুথ। টেন মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিভুজের লম্ব আমরা কত পাইছি, এসি। এসি কত, 5। লম্ব বাই ভূমি, ভূমি কত, 12। সহজ, একেবারে সহজ। ত্রিকোণমিতি একেবারে সহজ। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবা, আমি এগুলো তোমাদের আবার দেখিয়ে দেবো। এখন খেয়াল করো, আমরা 5 দাগে যাই। 5 দাগে আমাদের কী দেওয়া আছে, যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ। এবার কী কোণ সমকোণ দেওয়া আছে, বি কোণ সমকোণ। তাই সমকোণের বেলায় আমরা সমকোণের, যেহেতু বি কোণ, সমকোণের জায়গায় আমরা বি কোণ দিয়ে দিলাম, আর বাকি দুটো যেটা দেয় এ আর সি যেটাই দিই। এখন কোন কোণ দেওয়া আছে, ট্যান এ দেওয়া আছে, বি কোণ সমকোণ, আর একটা মান দেওয়া ছিল ট্যান এ। তাহলে যেহেতু এ কোণে দেওয়া আছে, এটা হলো আমাদের কী কোণ, এ কোণ। আমাদের একটা মান দেওয়া আছে 5 দাগে, ট্যান এ সমান কত, √3। ট্যান মানে কত জানি, √3। আচ্ছা, আমরা এই √3 লিখলাম, আমরা এক লাইন বেশি লিখব। যে কোনো পূর্ণ সংখ্যার নিচেই কী আছে আমাদের, 1 আছে, অথবা এই √3 নিচেও কী আছে আমাদের, 1 আছে। এখন আমরা খেয়াল করি, এই ত্রিভুজ থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এ কোণ হলো অনুপাতটা কার, এ কোণ হলো কার, ট্যানের। তো এইটা হলো কি আমাদের লম্ব। তো উপরেরটা হলো লম্ব কত, √3, আর ভূমি কত, 1। কারণ ট্যান আমরা জানি কি, লম্ব বাই ভূমি। এখন এখান থেকে আমাদের √3 সাইনে বের করতে হবে, কজে বের করতে হবে। এখন দেখো, যেহেতু এ কোণের অনুপাত দেওয়া আছে, এ কোণের বিপরীতে আছে √3, আর ভূমি দেওয়া আছে নাই কে, অতিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে আমরা কী বের করব, অতিভুজ বের করব। আমরা চিত্রে খেয়াল করি, একটু চিত্রের বর্ণনাটা দেই, যে এ বি সি ত্রিভুজে কী দেওয়া আছে, বি কোণ 1 সমকোণ, বি কোণ হলো 1 সমকোণ। যেহেতু ট্যান এ সমান √3/1, √3 ছিল, 1 মানে কি, √3 নিচে 1 আছে, তো উপরেটা লম্ব, নিচেটা ভূমি। আর এ কোণের বিপরীতে এইটা হলো লম্ব, তার মানে কি বিসি সমান হলো √3। আর সন্নিহিতবাহু এ বি সমান কত দেওয়া আছে, 1। সন্নিহিতবাহু এ বি সমান কত, 1। আমরা এখান থেকে নাই কোনটা, এসি, কারণ আমাদের সাইনের মান বের করতে হবে। যেহেতু সাইন বের করতে হবে, সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব তো দেওয়া আছে, অতিভুজ নাই, এই কারণে আমরা এই এবিসি ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা কী লিখতে পারি, যে এবিসি ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব কত, বিসি, এবি কত, এবি কত। এখন আমরা মানটা বসাই দিই, যেহেতু এটা হলো কি লম্ব, এটা ভূমি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বিসি কত, বিসি হলো √3, এবি কত, 1, ঠিক আছে। এবার আমরা জানি যে এ স্কোয়ার আর রুট থাকলে স্কোয়ার রুটে যদি বাদ যায়, তোমার এই জায়গায় কী থাকে, 3, 1 স্কোয়ার 1, 3 যোগ 1 যোগ করি, 3 যোগ 1 কত, 4, স্কোয়ারের বেশি গেলে কী হয়, √4 এখন আমরা খেয়াল করি, মানটা চাইছি আমাদের √3 কজে সাইনে। এখন আমরা আলাদা মানটা বের করে নিই, ঠিক আছে। মানটা বের করবো হলো কার, সাইনে, আর কজের মানটা বের করবো। এখন খেয়াল করি, সাইন মানে কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে এই চিত্র থেকে আমরা লম্ব, এ কোণের সাপেক্ষে লম্ব কত, √3, অতিভুজ কত বের করছি, 2। সাইনের সমান কত, লম্ব বাই অতিভুজ। আর কস জানি, কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ। ভূমি কত, 1, অতিভুজ কত, 2। এখন আমাদের যে মানটা চাইছে প্রদত্ত রাশি দিয়ে, সেই মানটা আমরা তৈরি করি। প্রদত্ত রাশি কত, √3 সাইনে ইন্টু কজে, বাম পক্ষ দিয়ে করি, প্রমাণ করতে বলছে এটা সমান এইটা। তাহলে আমরা বাম পক্ষ
√3 sin a cos a √3। এখন আমরা খেয়াল করো এই সাইনের একটা মান এই যে আলাদা বের করে নিছি, এই মানগুলো আগে যদি বের করি না তাহলে তোমার সুবিধা হয়, একটু বড় হোক সমস্যা নেই। তাহলে সাইনের সমান কত, √3/2 cos a, cos কত 1/2। উপরে নিচে কোনো কিছু বাদ যায় বা কাটাকাটি যায় কি না, যায় না, না গেলে লব দিয়ে লব রেগুন, হর দিয়ে হর রেগুন, 2 2 কত 4, উপরে এই একটা √3 একটা √3। আমরা একটু বেশি করি, √3 কী লেখা যায় স্কোয়ার, একই জিনিস দুইবার গুণ থাকলে স্কোয়ার লেখা যায়, স্কোয়ার রুটে কাটা গেলে উপরে কী থাকে 3, নিচে কত 4, তার মানে এটার মান কত আমাদের 3/4। এটাই কত, এটা সমান কত ডান পক্ষ। তাহলে আমাদের প্রমাণ করতে বলছিল যে √3 sin a cos a এর মান কত 3/4, আমরা সেটাই দেখলাম যে √3 sin a cos a এর মান কত 3/4, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমাদের এটা প্রমাণ করতে বলছে যে দেখাও যে এটার মান 3/4, আমরা সেটাই দেখলাম যে এইটার মান কত 3/4। এরপরে যে মানগুলো আছে এগুলো আরও সহজ, এগুলো তোমাদের কাছে একেবারে মানে যেহেতু সূত্রগুলো আমাদের জানা আছে একটু খেয়াল করে, আর এই চিত্র লাগবে না। 6 দাগ 6 ক আমাদের প্রমাণ করতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ। আগে বাম পক্ষে কী আছে সেটা বসাই, 1/sec² মাইনাস 1/cosec², এটা প্রমাণ আছে বাম পক্ষ। আচ্ছা আমরা জানি সেক হলো কার বিপরীত কজের, তো কস থেটা হয়েছিল 1/sec, 1/sec, কিন্তু এই জায়গায় কী আছে 1/sec², তাহলে 1/sec থেটা যদি কস থেটা হয় তাহলে 1/sec² মানে কি cos²। সূত্র আমরা শিখে এসেছি 1/cosec, 1/cosec² হলো সাইন, সরি 1/cosec মানে হলো সাইন, 1/cosec মানে কেটা সাইন, তাহলে 1/cosec² মানে কি sin², ঠিক আছে। এরপরে আমরা আর একটা সূত্র শিখছিলাম যে sin² থেটা যোগ cos² থেটা সমান কত 1, যেহেতু এই জায়গা কোণের পরিমাপ কী দেওয়া আছে a, তো sin² যোগ cos² সমান কত 1, এইটাই ডান পক্ষ, এটাই ডান পক্ষ। এরপর একটু বেশি লিখতে পারো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করতে বলছে, প্রমাণিত। মিলছে না, সহজ, একেবারে সহজ। এটা হলো 6 ক, 6 খ একই রকমেরই, একটু থাক, এটা তোমাদের লাগবে। খ থাক, বাম পক্ষ কী আছে 1/sec cos² 1/cos² মাইনাস 1/ আছে cot²। এখন খেয়াল করো সূত্র 1/cos মানে কি, 1/cos মানে হলো সেক, 1/cos যদি সেক হয় তাহলে 1/cos² মানে কি sec²। 1/cot, 1/cot মানে কি tan, 1/cot কী ছিল tan, তো 1/cot² মানে কি tan²। এবার বর্গের আমরা সূত্র শিখছিলাম যে sec² মাইনাস tan² এর মান কত 1, sec² মাইনাস tan² মানে কত 1, এটাই ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ বুঝছে। আমাদের প্রমাণ করতে বলছে কি যে 1/cos² মাইনাস 1/cot² সমান কত 1, আমরা সেটাই পেলাম যে 1/cos² সমাধান করে এর মান কত 1, আর ডান পক্ষ কী দেওয়া আছে 1, তার মানে কি বাম পক্ষ আর ডান পক্ষ সমান। ওই একই রকম, এটাও তোমরা পারবা। কদাক যখন বুঝতে পারছো গদাক একেবারে গদাক আছে 1/sin² 1/sin² মাইনাস 1/tan², সব সূত্রের খেলা, সূত্র কমপ্লিট, একেবারে সহজ ত্রিকোণমিতি। খেয়াল করো সূত্রের কী কাজ আছে 1/sin, 1/sin মানে কী জানি আমরা কোসেক, সাইনের বিপরীত কি কোসেক, 1/sin মানে কী জানি আমরা কোসেক, তাহলে 1/sin² মানে কি cosec², 1/sin² মানে কি না কোসেক, 1/tan, ট্যানের বিপরীত কট, তাহলে 1/tan মানে কি কট, যেহেতু 1/tan² আছে তার মানে কি cot²। বর্গের সূত্র কী ছিল ত্রিকোণমিতির cosec² সাথে কাজ সম্পর্ক ছিল, বিয়োগের বর্গের সূত্র হলো ছিল cosec² মাইনাস cot², সেটা সমান কী ছিল 1, cosec² মাইনাস cot² এর সমান কত 1, আর ডান পক্ষ কত 1, তা আমরা দেখলাম বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত, ঠিক আছে। এরপরে খেয়াল করো আমরা 7 দাগে চলে যাব, এই একইভাবে বাম পক্ষ দিয়ে করব, ডান পক্ষ অটোমেটিক চলে আসবে।
আচ্ছা এবার যা বলো 7, 7-এর ক, 7-এর কতে কী আছে সাইন বাই কোসেকে মাইনাস প্লাস কস বাই সেকে। এখন আমরা একটা মন্তব্য করি, খেয়াল করি যে সাইন বাই কোসেক ডাইরেক্ট কোনো সূত্র নাই, সাইন বাই কোসেকেরও কোনো সূত্র নাই, কস বাই সেকেরও কোনো সূত্র নাই। এখন আমরা যদি এরকম করতে পারি কিনা দেখো তো, যে কোসেকরে আমরা সাইনে রূপান্তরিত করব, তাহলে কোসেক মানে কেটা 1 বাই সাইন, আর কস থাক সেকরে ভাঙাবো, সেক মানে কেটা 1 বাই কস। আমরা নিচের দুটারে ভাঙাই, উপরে কি আছে সাইন, কোসেক মানে কেটা 1 বাই সাইন থিটা, বা এই কোণ আছে এই, আগে মাঝ বরাবর দাগটা দিয়ে দিয়ে নেব, উপরে লবে যা আছে সেটা বসাবো, সেক মানে কেটা 1 বাই কজে, হলো একবারে সহজ। এটুকু আমরা জানি সূত্রটা কি, যে কোসেক মানে কি 1 বাই সাইন, কস মানে সেক, সেক মানে কেটা 1 বাই কস। এবার আমরা উপরেরটারে বসাবো লবরে, হরে কি দ্বারা ভাগ আছে 1 বাই সাইন দ্বারা ভাগ আছে। যখন এই ভগ্নাংশ ভাগ থাকবে যদি আমরা গুণ দেই, তখন এই ভগ্নাংশটা সহজ বাংলা বলি উল্টে যায়, লব যাবে হরে, হর যাবে কি লব হয়ে, তা হরে কি আছে সাইন, এটা যাবে কোথায় লবে, আর লবে আছে 1, এটা আসবে কোথায় নিচে, হর হয়ে যাবে। এই পাশে উপরে কস বসিয়ে দিলাম, এটা গুণ দিলাম, এটা উল্টে গেল, উপরে গেল কস, নিচে কি 1। এখন কোনো ভগ্নাংশে যদি গুণ থাকে উপরে নিচে বাদ দিতে হয় বা কাটাকাটি করতে হয়, যদি কাটাকাটি যায় তো কাটাকাটি করব, না কাটাকাটি গেলে লব দিয়ে লবরে গুণ, হর দিয়ে হরে গুণ। এই সাইনের নিচেও 1 আছে, 1 দ্বারা 1 গুণ করলে 1 আছে, হরে 1 দেওয়া লাগে না, এই সাইন আর সাইন গুণ করলে কী হয় সাইন স্কোয়ার, কস কস গুণ করলে কী হয় কজ স্কোয়ার। এবার আমরা বর্গের সাইন আর কজের সম্পর্কটা কী ছিল, প্লাসের সূত্র বর্গ, সাইন স্কোয়ার থিটা যোগ কজ স্কোয়ার থিটা সমান কী ছিল 1, তাহলে এই ক্ষেত্রে সাইন স্কোয়ার এ যোগ কজ স্কোয়ার এ সমান কত 1, এটাই কি আমাদের ডান পক্ষ, এটাই তো বলছে। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে, কোনো সমস্যা নাই তো। আবার কদাক যদি পারো, খদাক একই সূত্রে একই প্রসেস, তো আমরা মানটা বসাই খদাকের, কী কী দেওয়া আছে আমাদের, সেক বাই কস, সেক বাই কস মাইনাস ট্যান বাই কট, এইটারও এই একই সূত্র, যে ডাইরেক্ট সেক বাই কজের কোনো সূত্র নাই, এই কারণে আমরা লব লব থাকবে, আমরা হর দুইটারে ভাগ করব, হর দুইটারে ভাঙাইলে কী হয় দেখো তো, কজের সূত্র কি, কজ মানে হলো 1 বাই সেক, কজ মানে কিনা 1 বাই সেক, কট মানে কি 1 বাই ট্যান, কট মানে কি 1 বাই ট্যান। উপরে যা আছে আমরা তাই বসাই দেবো, উপরে কী আছে সেকে, উপরে কী আছে ট্যানে। এবার এই উপরেরটারে কী দ্বারা ভাগ 1 বাই সেক দ্বারা, তো উপরেরটারে আমরা বসাই দেবো, গুণ দিলে কী হবে, যেটা দ্বারা ভাগ যখন গুণ দেবো লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে, মানে লব উপরে সেকে উপরে গেলে কী হবে ভাগ আছে, উপরে গেলে গুণ হয়ে যাবে, আর 1 নিচে প্লাস ট্যান, গুণ করলে কী হবে উপরে যাবে কে ট্যান, এটা নিচে আছে, এটা উপরে যাবে আর নিচে আসবে 1। এবার কাটাকাটি যেহেতু যায় না, সেক দ্বারা সেকরে গুণ করলে কী হয়, ও সরি এটা মাইনাস আছে, সেক দ্বারা সেকরে গুণ করলে কী হবে সেক স্কোয়ারে, ট্যান দ্বারা ট্যান গুণ করলে ট্যান স্কোয়ারে, এবার সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, এটুকু সমান কত 1, সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে সমান কত 1, একেবারে সহজ তো নাকি। দেখো কদাগ আর খদাগ একই নিয়মের, শুধুমাত্র মানটা চেঞ্জ করলেই হয়ে গেল আমাদের, এটা প্রমাণ করতে পারছি। এবার গদাগে যাই, গদাগটা আরও সহজ, ত্রিকোণমিতির বারবার বলি যে সূত্রগুলো যদি তোমরা কমপ্লিট করতে পারো একেবারে সহজ। গদাগে দেখো তো বাম পক্ষ কী আছে 1 বাই 1 প্লাস সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার এ, কোন দেওয়া আছে 1 প্লাস কোসেক স্কোয়ারে। আচ্ছা নিচে আমাদের এরকম কোনো সূত্র নাই যে 1 প্লাস সাইন স্কোয়ারের ডাইরেক্ট কোনো সূত্র নাই, 1 প্লাস কোসেক স্কোয়ারের কোনো সূত্র নাই, কিন্তু এই কোসেকের সাথে কার সম্পর্ক
কোসেকের সাথে হলো সাইনের বিপরীত সম্পর্ক, সাইনের সাথে বিপরীত সম্পর্ক কার কোসেকে। তো আমরা যে কোনো হয় সাইনে ভাঙাইয়ে কোসেকে আসবো অথবা কোসেকে ভাঙাইয়ে কিসে আসবো সাইনে। আমরা এই পাশে সাইন থাক, এই পাশে এই পক্ষে কোনো কাজ করব না। কোসেক সমান কী জানি 1/sin, তো কোসেক স্কয়ার মানে কি 1/sin স্কয়ার। এই পাশে যা আছে থাক 1/1 প্লাস sin স্কয়ারে প্লাস, আমরা মুছে ফেলাই, ভগ্নাংশের যোগ বিয়োগ আছে। ভগ্নাংশের যোগ থাকলে আমরা কি করব লসাগু। এক্ষেত্রে লসাগু কত আছে sin স্কয়ারে, এইটার হর নাই, সরাসরি গুণ করি sin স্কয়ারে প্লাস sin স্কয়ার দ্বারা sin স্কয়ারে ভাগ করলে 1 দ্বারা লবে গুণ এককে 1, 1/1 প্লাস sin স্কয়ারে। এবার খেয়াল করি এই 1 রে কী দ্বারা ভাগ আছে, এই দুইটা দ্বারা ভাগ আছে। 1 ভাগ থাকলে গুণ দিলে এই হরটা যাবে উপরে, আর উপরে কি আছে 1 প্লাস sin স্কয়ার, সাজাই লিখি 1 প্লাস sin স্কয়ারটা আগে লিখলাম, ঠিক আছে 1টা আগে লিখলাম sin স্কয়ার পরে লিখলাম। এবার 1/1 প্লাস sin স্কয়ার 1 দ্বারাই sin স্কয়ারে গুণ করলে কী হবে sin স্কয়ার, নিচে যা আছে বসিয়ে দিলাম 1 প্লাস sin স্কয়ার। এখন খেয়াল করি হরে যেহেতু এই একটা ভগ্নাংশ একটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগ আছে, তার মানে কি হরগুলোর আগে লসাগু করতে হবে। যেহেতু হর এইটার হরও 1 প্লাস sin স্কয়ার, এইটার হরও 1 প্লাস sin স্কয়ার, তার লসাগু কত হবে 1 প্লাস sin স্কয়ারে। এখন খেয়াল করি sin স্কয়ার এ 1 প্লাস sin স্কয়ার দ্বারা 1 প্লাস sin স্কয়ার ভাগ করি কত হবে 1 দ্বারা 1 রে গুণ করলে কত হলো 1। এই 1 প্লাস sin স্কয়ার দ্বারা 1 প্লাস sin স্কয়ার ভাগ করি 1 দ্বারা লবরে গুণ, 1 দ্বারা sin স্কয়ারে গুণ করলে কী হবে sin স্কয়ারে, ঠিক আছে। এখন দেখো উপরে আর নিচে মানে একই জিনিস, আমরা ব্র্যাকেট দিয়ে এইটা বাদ দিলে বা কাটাকাটি যা বলি আমরা, বা কাটাকাটি করলে কত হয় 1। এটা কি আমাদের ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। একেবারে সহজ কিন্তু দেখো আমরা যারা ত্রিকোণমিতির সূত্রগুলো কমপ্লিট করে ফেলেছি তাদের জন্য ত্রিকোণমিতিগুলো একেবারে ইজি হয়ে গেছে। আমরা এখন 7 দাগ পর্যন্ত করলাম, পরবর্তী ক্লাসে আবার 8 দাগ থেকে শুরু করব। তোমরা আমার সাথে থাকবে এবং আমি ওইগুলো তোমাদের এমনভাবে সমাধান করে দেবো যে তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করলে এগুলো সব কমপ্লিট করতে পারবে। আশা করি তোমরা সবাই এই ক্লাসের মাধ্যমে উপকৃত হবে এবং তোমরা এই ক্লাসগুলো দেখে দেখে নিজেরা বাসায় চর্চা করবা ইজিলি। ত্রিকোণমিতিতে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তোমরা সবাই ভালো থাকো এবং ভালো পড়ালেখা করো, এই কামনা রেখে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। নমস্কার।